জয় শ্রীকৃষ্ণ। জয় নরসিংহদেব। আজ এমন এক ব্রতের কথা বলবো যে ব্রত পালন করলে দূর হবে ভয়, নষ্ট হবে অশুভ শক্তি, ঘরে আসে সুরক্ষা, সাহস আর আশীর্বাদ। একটি ছেলে, মাত্র 5 বছর বয়স। তার বাবা 3 জগতের সম্রাট। সেই বাবা নিজের ছেলেকে মারতে চাইলেন, বারবার বিষ দিলেন, আগুনে ছুঁড়ে দিলেন, সাপ লেলিয়ে দিলেন, পাহাড় থেকে ফেলে দিলেন, কিন্তু সেই ছেলে প্রতিবার বেঁচে ফিরল। কারণ সেই ছেলে একটাই কথা জানতো, ঈশ্বর সর্বত্র আছেন। একদিন রাগে অন্ধ হয়ে সেই বাবা একটি লোহার স্তম্ভে লাথি মেরে চিৎকার করে বললেন, তাহলে এই স্তম্ভেও কি তোমার ঈশ্বর আছে? তারপর যা ঘটেছিল তা দেখে স্বয়ং ব্রহ্মা কেঁপে উঠেছিলেন, দেবতারা ভয়ে পিছিয়ে গিয়েছিলেন, আর 3 জগৎ থমকে গিয়েছিল। আজ আমি বলবো সেই রাতের গল্প, নৃসিংহ চতুর্দশীর অলৌকিক ইতিহাস। এই কাহিনীর শুরু বৈকুণ্ঠ ধামে। ভগবান বিষ্ণুর দরজায় প্রহরী ছিলেন 2 দ্বারপাল, জয় ও বিজয়। একদিন 4 ঋষিকুমার সেখানে এলেন, কিন্তু জয় বিজয় তাদের ভেতরে প্রবেশ করতে দিলেন না। ঋষিরা ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন, তোমরা পৃথিবীতে দৈত্য হয়ে জন্ম নেবে। পরে ভগবান বিষ্ণু এসে তাদের শান্ত করলেন, কিন্তু অভিশাপ ফিরল না। 3 জন্মে মুক্তি পাওয়ার শর্তে জয় ও বিজয় পৃথিবীতে জন্ম নিলেন 2 অসুর ভাই হিসাবে, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। যখন বিষ্ণুর বরাহ অবতার হিরণ্যাক্ষকে বধ করলেন, তখন তার ভাই হিরণ্যকশিপু ক্রোধে জ্বলে উঠল। সে শপথ নিল, আমি বিষ্ণুকে ধ্বংস করব। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর তপস্যা। হিরণ্যকশিপু মন্দর পর্বতে গিয়ে 1000 বছর কঠোর তপস্যা করল। তার শরীর কঙ্কাল হয়ে গেল, দেবতারা ভয় পেয়ে গেলেন। অবশেষে ব্রহ্মা প্রকাশিত হলেন। হিরণ্যকশিপু বলল, আমাকে এমন বর দিন, কোনো মানুষ যেন আমাকে মারতে না পারে, কোনো পশু যেন আমাকে মারতে না পারে। দিনে না, রাত্রে না, ঘরের ভেতরে না, বাইরে না, ভূমিতে না, আকাশে না, কোনো অস্ত্রে না। ব্রহ্মা বর দিলেন, তথাস্তু। হিরণ্যকশিপু মনে করল, এবার আমি অমর। কিন্তু সে বুঝতে পারেনি তার মৃত্যুর ফাঁদ সে নিজেই তৈরি করেছে। বর পাওয়ার পর শুরু হলো তার অত্যাচার। সে নিজেকে ঈশ্বর ঘোষণা করল। দেশে দেশে ফরমান জারি হলো, আমাকেই পুজো করতে হবে। দেবতার নাম নেওয়া নিষিদ্ধ হলো, বিষ্ণুর নাম নিলে শাস্তি। 3 জগৎ কাঁপত তার ভয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার নিজের প্রসাদেই ছিল এক ছোট্ট ছেলে। সে প্রতিদিন বলতো, হরি ওম, বিষ্ণু সর্বত্র আছেন। সেই ছেলে ছিল তার নিজেরই সন্তান, প্রহ্লাদ। প্রহ্লাদ জন্মের আগেই নারদ ঋষির আশ্রমে মাতৃগর্ভে ঈশ্বরের কথা শুনেছিল। তাই ছোটবেলা থেকেই তার হৃদয়ে ভগবানের প্রেম। হিরণ্যকশিপু বহুবার বোঝালো, আমি ঈশ্বর, আমাকে মানো। কিন্তু প্রহ্লাদ শান্ত গলায় বলতো, না বাবা, পরমেশ্বর ভগবান বিষ্ণু। একটি 5 বছরের শিশু, আর তার সামনে দাঁড়িয়ে 3 জগতের সম্রাট। কিন্তু সে ভয় পেল না। হিরণ্যকশিপু ক্ষেপে গেল। সে ছেলেকে মারার আদেশ দিল। বিষ খাওয়ানো হলো, কিচ্ছু হলো না। আগুনে ফেলা হলো, প্রহ্লাদ অক্ষত। বিষধর সাপ ছাড়া হলো, সাপ তার পায়ের কাছে এসে শান্ত হয়ে গেল। পাহাড় থেকে ফেলে দেয়া হলো, সে বেঁচে গেল। হাতির পায়ের নিচে দেয়া হলো, হাতি সরে গেল। লোহিকার কোপে বসিয়ে আগুনে পোড়াতে চাওয়া হলো, লোহিকা পুড়ে গেল, প্রহ্লাদ বেঁচে রইল। কারণ প্রহ্লাদের শক্তি ছিল না অস্ত্রে, ছিল বিশ্বাসে। একদিন হিরণ্যকশিপুর ধৈর্য শেষ হয়ে গেল। সে দরবারে প্রহ্লাদকে ডেকে বলল, তুই সব সময় বলিস তোর ঈশ্বর সর্বত্র আছেন, তাহলে কোথায় তিনি? প্রহ্লাদ শান্তভাবে বলল, তিনি সর্বত্র আছেন বাবা, এই স্তম্ভেও আছেন। হিরণ্যকশিপু প্রচণ্ড রাগে চিৎকার করে উঠল, তাহলে দেখা, এখনই এই স্তম্ভ ভাঙছি। সে সর্বশক্তিতে লোহার স্তম্ভে আঘাত করল। এক মুহূর্ত নীরবতা, তারপর এক বিকট গর্জন। স্তম্ভ ফেটে গেল। আগুনের মতো আলো ছড়িয়ে বেরিয়ে এলেন তিনি, ভগবান নৃসিংহ। অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। চোখে জ্বলন্ত অগ্নিশিখা, নখে বজ্রের ধার। দরবার কেঁপে উঠল। এবার দেখুন কিভাবে ভাঙল সেই বর। না মানুষ,
না পশু, নৃসিংহ দুইয়ের মাঝামাঝি, না দিন না রাত, সন্ধ্যাকাল, না ঘরের ভিতর না বাইরে, দরজার চৌকাঠে না ভূমিতে না আকাশে, নিজ উরুর উপর তুলে নিলেন না অস্ত্রে, নিজের নখর দিয়ে বিদীর্ণ করলেন হিরণ্যকশিপুকে। এক মুহূর্তে শেষ হয়ে গেল সমস্ত অহংকার। সে নিজেকে ঈশ্বর ভাবত, সে ঈশ্বরের সামনে ধুলায় মিশে গেল। কিন্তু হিরণ্যকশিপু বধের পরও নৃসিংহদেবের ক্রোধ থামল না। দেবতারা এলেন, শান্ত করতে পারলেন না। ব্রহ্মা এলেন, পারলেন না। মহাদেব এলেন, পারলেন না। মা লক্ষ্মীও এগোতে পারলেন না। তখন এগিয়ে এলো এক 5 বছরের শিশু প্রহ্লাদ। সে কাঁপেনি, সে শুধু ভক্তি ভরে নৃসিংহদেবের চরণে মাথা রাখল। আর আশ্চর্য, যে রূপ দেখে দেবতারা ভয়ে দূরে সরে গিয়েছিলেন, সেই ভয়ঙ্কর রূপ কোমল হয়ে গেল। নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে তুলে নিলেন, স্নেহে আশীর্বাদ করলেন। সেই মুহূর্তে প্রমাণ হলো ভক্তি শক্তির চেয়েও বড়। এই কারণেই নৃসিংহ চতুর্দশী শুধু একটি উৎসব নয়, এটি বিশ্বাসের উৎসব। অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়, অহংকারের বিরুদ্ধে ভক্তির জয়, অহংকারের বিরুদ্ধে আশার আলো। যখন মনে হবে চারিদিকে সমস্যা, যখন মনে হবে কেউ নেই পাশে, যখন মনে হবে অত্যাচার থামছে না, তখন প্রহ্লাদকে মনে করুন। একটি ছোট্ট শিশু যার বিরুদ্ধে ছিল 3 জগতের সম্রাট, তবু সে হারেনি, কারণ সে বিশ্বাস হারায়নি। আজও বৈশাখ মাসের শুক্লা চতুর্থীতে ভক্তরা উপবাস রাখেন, পূজা করেন, নৃসিংহদেবের নাম জপ করেন, বিশ্বাস করেন তিনি ভক্তকে রক্ষা করেন, অশুভ শক্তিকে ধ্বংস করেন, মনের ভয় দূর করেন। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করুন, প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ব্রত করেছিলেন দেবতারা, এই ব্রতের মাহাত্ম্যে রক্ষা পেয়েছিলেন প্রহ্লাদ। আর এই ব্রতের দিনেই স্তম্ভ ভেঙে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী নৃসিংহদেব। যদি জীবনে শত্রু ভয় থাকে, অকারণ দুশ্চিন্তা থাকে, বারবার কাজ আটকে যায়, অথবা মনে হয় কোনো অদৃশ্য বাধা আপনাকে ঘিরে রেখেছে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি বলবো নৃসিংহ চতুর্দশীর সম্পূর্ণ ব্রত কথা। ব্রত কিভাবে পালন করবেন, কোন সময়ে পুজো করবেন, কি ফল পাওয়া যায়, আর কেন এই ব্রতকে বলা হয় ভয়ের বিরুদ্ধে ঈশ্বরের আশ্রয়। জয় নৃসিংহদেব। নৃসিংহ চতুর্দশী পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। 2026 সালে এই পবিত্রব্রত পালিত হবে 30 এপ্রিল, 16 বৈশাখ, 1433 বৃহস্পতিবার। কারণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে 29 এপ্রিল, 15 বৈশাখ সন্ধ্যা 7টা 48 মিনিটে। চতুর্দশী শেষ হচ্ছে 30 এপ্রিল, 16 বৈশাখ রাত্রি 8টা 29 মিনিটে। মধ্যাহ্ন সংকল্প শুভ সময় সকাল 10টা 59 মিনিট থেকে দুপুর 1টা 38 মিনিট পর্যন্ত। সায়ংকালে পূজার শ্রেষ্ঠ সময় বিকেল 4টা 17 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। উপবাস ভঙ্গ বা পারণ 1 মে, 17 বৈশাখ সূর্যোদয়ের পরে 5টা 9 মিনিট থেকে সকাল 9টা 26 মধ্যে। এখন প্রশ্ন হলো, এই ব্রত এত শক্তিশালী কেন? কারণ এই দিনেই ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহ অবতারে আবির্ভূত হন। যখন হিরণ্যকশিপু অহংকারে অন্ধ হয়ে নিজেকে ঈশ্বর ভাবছিল, যখন নিষ্পাপ প্রহ্লাদকে বারবার হত্যা করতে চাইছিল, যখন অন্যায় সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন ঠিক সন্ধেবেলায় না ঘরের ভেতরে না বাইরে, না দিন না রাত, না মানুষ না পশুরূপে স্তম্ভ ভেঙে প্রকাশ পেলেন ভগবান নৃসিংহ। এই কারণেই সন্ধ্যাকালীন পূজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার শুনুন ব্রত কথা। প্রাচীনকালে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি সংসারে দুঃখে ভুগেছিলেন। ধন নেই, শান্তি নেই, রোগ শোক শেষ হয় না। একদিন এক ঋষি তাকে বললেন, নৃসিংহ চতুর্দশীর ব্রত করো, উপবাস রাখো, সন্ধ্যায় নৃসিংহদেবের পূজা করো, দারিদ্রতা দূর হবে, ভয় দূর হবে, জীবন বদলে যাবে। ব্রাহ্মণ ভক্তি ভরে ব্রত করলেন। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন এলো, অভাব দূর হলো,
ঘরে শান্তি এলো, রোগ সরে গেল, মনে সাহস এলো। তখন থেকে এই ব্রত মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়। আরও বলা যায়, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন, ভগবান নৃসিংহদেব তাকে অদৃশ্য বিপদ থেকেও রক্ষা করেন। এবার আসি, ব্রত কিভাবে পালন করবেন। ব্রতের আগের দিন যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করুন। রাগ, তর্ক, অপবিত্র কাজ এড়িয়ে চলুন। ব্রতের দিন ভোরে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। তারপর ভগবানের সামনে দাঁড়িয়ে সংকল্প নিন, আমি ভগবান নৃসিংহদেবের কৃপা লাভের জন্য আজ ব্রত পালন করছি। এরপর সারাদিন উপবাস থাকুন। যারা পারেন তারা নির্জলা উপবাস রাখেন। যারা অসুস্থ বা কর্মরত তারা ফল, জল, দুধ গ্রহণ করতে পারেন। দিনভর জপ করতে পারেন ওং নৃসিংহায় নমঃ, অথবা উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখং। বিকালে পূজার স্থান পরিষ্কার করুন। লাল বা হলুদ কাপড় বিছিয়ে নৃসিংহদেবের ছবি বা মূর্তি স্থাপন করুন। পূজার উপকরণ সংগ্রহ করুন, যেমন ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ, চন্দন, ফল, মিষ্টি, নারিকেল, পঞ্চামৃত, বিভিন্ন ধরনের প্রসাদ দিয়ে সন্ধ্যা 4:17 থেকে 6টার মধ্যে পূজা করা অত্যন্ত শুভ। প্রথমে দীপ জ্বালান, তারপর ধূপ দিন, ফুল অর্পণ করুন, তুলসী প্রদান করুন, মন্ত্র জপ করুন, তারপর প্রার্থনা করুন, হে প্রহ্লাদ রক্ষক নৃসিংহদেব, আমার জীবনের ভয় দূর করুন, অশুভ শক্তি নাশ করুন, পরিবারকে রক্ষা করুন, মনে সাহস দিন। এরপর ব্রত কথা পাঠ করুন বা শুনুন। রাত্রে সম্ভব হলে ভজন, নাম জপ বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। পরের দিন সূর্যোদয়ের পরে ব্রত ভঙ্গ করুন। এখন জানুন এই ব্রতের মাহাত্ম্য। এই ব্রত পালন করলে ভয় দূর হয়, শত্রু বাধা কমে, নজর দোষ ও অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়, মানসিক অস্থিরতা কমে, সন্তান রক্ষা হয়, পরিবারে শান্তি আসে, কর্মে বাধা কমে, আত্মবিশ্বাস বাড়ে, ভক্তি বৃদ্ধি পায়। বিশেষ করে যাদের জীবনে বারবার সমস্যা আসে, কারণ ছাড়াই অশান্তি হয়, রাত্রে দুঃস্বপ্ন হয়, কাজ হতে হতে ভেঙে যায়, তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। তবে মনে রাখবেন, শুধু উপবাস নয়, শুদ্ধ মনই আসল ব্রত। মন পরিষ্কার না হলে, কাউকে কষ্ট দিয়ে, মিথ্যা বলে, অন্যায় করে শুধু উপবাস রাখলে পূর্ণ ফল মেলে না। নৃসিংহদেব শক্তির দেবতা, তিনি ভক্তির কাছে কমল। প্রহ্লাদের কাছে যেমন হয়েছিলেন। এই ব্রতের আসল শিক্ষা হলো, যেখানে সত্য আছে, যেখানে বিশ্বাস আছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে সাহস আছে, সেখানেই নৃসিংহদেবের কৃপা আছে। যদি আপনি চান জীবনে সুরক্ষা, মনে সাহস, ঘরে শান্তি আর অদৃশ্য বাধা থেকে মুক্তি, তাহলে এই নৃসিংহ চতুর্দশীতে ভক্তি ভরে ব্রত পালন করুন। বলুন, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ ভক্ত, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সমস্ত সনাতন হিন্দুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। ঈশ্বরের কৃপায়, নৃসিংহদেবের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী নৃসিংহদেব।